কিছু মনে করো না, এইভাবেই আসলাম, চুলটা আঁচড়াবো। কেন আমার ভুললাম মন তো, যদি ভুলে যাই আমি না সাথে সাথে চলে আসো, সবেমাত্র স্নান সেরে আসলাম। গুড মর্নিং। রান্নার জোগাড় করে নিয়েছি, ফটাফট রান্না বসিয়ে দিলে শান্তি। এদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কালকে বাজার এভাবে পড়েছে, কালকের বাজারটা সুন্দর করে গুছিয়ে নেবো। ঝাড়ুটা প্যাকেট থেকে বার করব, ওটাকেও খুলতে হবে, আমাকে পাতলা করতে হবে, যেহেতু বিছানা ঝাড়ার জন্য আমার ওটাতে পোষাচ্ছে না। এই জায়গাটা পরিষ্কার করব। আর রান্নাটা দেখিয়ে দিই কী কী আজকে জোগাড় করেছি। এখানে আছে লাউয়ের চোখা, আলু ভাজা করবো কালো জিরে দিয়ে। আর পটলটা পেকে গেছিলো, তো তরকারিতে তো দেওয়া যাবে না, ভাজা করে নেবো, অসুবিধা নেই। এখানে আলু, পনিরটা তো একটুকু ভালো নেই, এই যে দেখে বুঝতে পারছো এটা কেমন ছাড়া ছাড়া হয়ে আছে, মানে ছানার মতো হয়ে রয়েছে। তো আলু পনির তরকারি করব, ভাজা। আর এটা হলো তরকারি, দুটো পটল, গাজর, একটা আলু, একটা ঝিঙে, আর এই কুমড়ো সবই একটা একটা করেছিল। তো আমি যে ফেলে রাখলে না নষ্ট হয়ে যাচ্ছে। দেখো কেমন একটা জলছে, মানে এটা ফ্রিজের থেকেই হয়েছে, জানি না কেন। তো একটা তরকারি, আর এখানে সেদ্ধ দেবো ভাতের সাথে, জোটোকে খাইয়ে দেবো ভাত। এখন বসিয়ে দেবো ভাত বসিয়ে, এদিকে ভাজা বসিয়ে আমি মাজবো বাসন। এদিকে একদম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রাত্রে বাসন মাজা হয়নি, মাজবো ভাবলাম, কিন্তু গরমের জন্য ইচ্ছে করলো না, কালকেরটা কালকেই দেখা যাবে। তো এই হচ্ছে আজকের তড়িঘড়ি। গুড মর্নিং, আমি জয়ন্তী। আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, চলে যাচ্ছি। গরমে যেভাবে থাকবে, তোমরা যেভাবে আছো আমি সেভাবে আছি। এদিকে জোগাড় করে নিয়েছি, দেখে নিচ্ছি। এখন শুধু আমার রান্নার পালা, আমার রান্নাটা বসে দিয়ে ব্যাস, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট নয়, মানে আজকে কিছু একটু ভেবেছি, দেখা যাক কী হয়। দিদি কখন ঘুম থেকে ওঠে, যদি ওঠে তাহলে হবে, আর না হলে হবে না। কেন করতেই হবে একটু না, কেমন। আচ্ছা, এখন কোনো কিছুই বলছি না, যে এখন যদি সব বলে দেবার পরে আবার কি বলবো বলো তো। তো এখন রাখছি, রান্নাটা বসাচ্ছি, তোমরা দেখো। একটু কিছু ভেবে রেখেছি, জানি না হবে কি হবে না, হলে তো জানতেই পারবে। তাও হয়তো পুরোটা শেয়ার করতে পারবো কিনা জানি না, কেননা এর আগেও করার চেষ্টা করেছি। তো মুখ টুক হারিয়ে, মানে ওকে দেখা মাত্রই আমার নিজেরই এত রাগ উঠে গেছিলো, আমি ছেড়ে দিয়েছিলাম। আজকে দেখা যাক, আজকে রাগ উঠলেও কিছু করার নেই, আজকে আর ছাড়বো না, ভেবেই নিয়েছি যা হবে হবে। তো কি করব সেটা পরেই জানতে পারবে। এদিকে রান্নাটা ঝটপট করে সেরে নিই, কেননা রান্না না করলে আবার খাবো কি। এমন তো নেই যে রান্না করছি ঠিক আছে, আমাকে একটু ভাতটা বেড়ে ওকেও খাওয়াবে, জানো তো। ভাতটা বেড়েই খাওয়ালেও এক সময় মনে হয় যে নিজের হাতে রান্নাটাও মনে হয় অন্যের হাতে রান্না খাচ্ছি, তেমনটাই মনে হয় না। তো ওদিকে রান্না করতে করতে কিছু বাসন আছে, সে বাসনগুলোও মেজে ফেলি, কেন বাসন না মাজলে আবার বুঝতেই পারছো। তো সেটাই বলছি যে আমি কোনোদিনও দেখলাম না যে আমি ঘরের কাজকর্মগুলো যেগুলো করছি, ধরো যে রান্নাঘরটা পরিষ্কার করতে বাকি রয়েছে, হ্যাঁ একটু আওয়াজ পাবে, হ্যাঁ আজকে রান্না করতে করতে এডিটটা হচ্ছে, যে না ও রান্না হয়ে গেছে, তো এবার রান্নাঘরটা পরিষ্কার করা, কিছু গোছানো, ঘর ঝাড়, মানে ঘর মোছা। তো এগুলো হতে হতে আমি তো স্নান করে বেরিয়ে যাবো, তাই না। না, আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ফ্রেশ হয়ে যখন আসবো, এসে একটু ভাতটা খাবো শান্তি মতো, তখন যাই ও স্নানে। এবার শুধু স্নান যায় না, এবার তার সাথে আর একটা কিছু রয়েছে, বুঝতেই পারছো। এবার ও যদি বাথরুমে ঢুকে যায়, স্নান করতে তো টাইম লাগে না, পটি করতে তো 1 ঘন্টা লেগে যায়। এটা হাসারই কথা, কিন্তু এটাই সত্যি। তো তখন মাথাটা গরম হবে কি না হবে তোমরা বলো। তখন কি হয়ে যায় না, তখন আমি একা এত যেদিন খুব মাথায় রাখছে বেজায় পারি না থাকতে, সেদিন আমি খেতে বসে যাই। ওর খাওয়ার কোনো সময় বাড়ি, আবার কোনো সময় বাড়ি না, সত্যি ওরা তুমি বেড়ে খেয়ে না। আর এগুলো তোমরা ভাববে যে হ্যাঁ এটা কেন, বললেই হয়ে যায়। বলে বলে হাঁপিয়ে গেছি। তোমাদের কি মনে হয় এত বছর ধরে যার সঙ্গে থাকছি তার স্বভাব আচরণ খারাপ ভালো সবই তো আমি জানতে পারবো, তাই না। এবার কি বলবো বলো তো, অনেক কিছু কথা থাকে যা বলার মতো হয় না। উপর দিকে যদি তুমি ছুঁড়ো, দেখবে নিজের মুখে এসেই পড়ে, এরকম হয়ে গেছে আমার ব্যাপারটা। তো যাই হোক, আগে তো মানুষ নাই টাকার জন্যে কাজ করতো, এখন টাকায় কাজ করায় মানুষকে, একদম পুরো উল্টোটা হয়ে গেছে। এখন উল্টো জগৎ, টাকার জন্য মানুষ কী করছে। এখন মানুষ দৌড়চ্ছে ঠিকই, কিন্তু টাকা দৌড় করাচ্ছে মানুষকে। আগে মানুষ টাকার পিছনে ছুটতো 2 টাকা রোজগারের জন্য, দুটো খাওয়ার জন্যে, তাই না। তো এদিকে রান্না বান্না ওদিকে তো হচ্ছে হোক, আর এদিকে তো কীভাবে ছিটিয়ে রয়েছে সব কিছু দেখতেই পাচ্ছ। এদিকে করে তারপরে ঘরের পিছনে যাব, কি করব একটু হয়তো বুঝেই গেছো।
মাঝে জোরকেও খাইয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়ে, কেননা সকালবেলা ও খায়নি, ও আবার ঝামেলা শুরু করে দিয়েছে। ও যদি সকালবেলা খায় তাহলে জানো তো আমার না ভাত বসানো চর্চাটা একটু বেশি বেড়ে যায়, কারণ সকালে ও বিস্কিট খায়, এবার তাকে টাইম মতো আবার একটু কিছু খাওয়াতে হবে। আর যেদিন ও খায় না বিস্কিটটা সেদিন না আমার না যেদিন হ্যাঁ যেদিন খায় না সেদিন কি বলো তো অতটা আমার ইচ্ছাটা থাকে না যে ভাত বসাচ্ছি বাগাচ্ছি, কেন ও খেতে খেতে অনেক দেরি হয়ে যায় বিস্কিট খেতে। এবার একটা সময় যদি ও দুধ বিস্কিট খায় তাহলে ওকে ভাতটা কখন খাবো, তাহলে আমার একটু সময় তো লাগবেই, এদিকে আমার কর্ম করে তারপরে ওকে খাওয়ানো হয়। আর যেদিন ও খায় সেদিন সুবিধা হয় ওকে টাইম মতো খাওয়ানোটা। তো ওইদিকে প্যাকেটটা না একদম ভিজে গেছিলো, তো সেটাকে রোদে দিয়ে একদম কড়া করে শুকিয়ে তারপরে আবার নিজের জায়গায় নিজেই রেখে দিলাম, কেন যার শোভা যেখানে, তাই না? আর প্যাকেটে থাকলে দেখতেও ভালো লাগে, আর জিনিসও দেখবে যত্ন অনেক দিন থাকে। আর অবশ্য আমাদের যত্নটা নিজেদের উপরে, যেমন এই যে আমার কড়াই হাঁড়ি এগুলো দেখেছো, এগুলো আজকের নয়, বহু বছর আমরা মার দেওয়া, কিন্তু ব্যবহার করতে করতে না এতটাই পাতলা হয়ে গেছে, এখন না নিলেই হবে না। হাঁড়ি তো ঠিকই আছে, কিন্তু কি বলতো কড়াইটা লাগবে, এখন দেখা যাক কবে নিতে পারি। নেওয়ার তো ইচ্ছে অনেক কিছুই করে, কিন্তু চর্চা একজনের থাকলে হয় না, জানো তো, চর্চাটা সকলেরই থাকতে হয়। সকল বলতে আমাদের দুটো মানুষের সংসার, এবার আমার ইচ্ছে এক আর ওর ইচ্ছে আর এক। আমি যদি ডানে যাই ও যায় পেছনে, আর আমি যদি উপরে যাই তো ও একদমই সাইডে হাঁটা দেয়, মানে আকাশ পাতাল আমাদের মধ্যে ডিস্টেন্স বলটা ভুল, মানে ভাবনা চিন্তাটা অনেকটাই আলাদা, অনেকটাই আলাদা। আমি যে আরও মানুষদের দেখি, হ্যাঁ তারা এখন একটা জায়গায় গিয়ে পৌঁছেই গেছে, সেই একটা জিনিস ভেবে মানে খুবই খারাপ লাগছে। আমি যদি জানতাম যে পনিরটা এত বাজে হবে, তাহলে না আমি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতাম। আর এদিকে মেশানো সবজিটা কমপ্লিট হয়ে গেছে, ভাজা ভাজা করে নিচ্ছি, একটু জিরে আদা মানে মশলা দিয়ে করেছি আজকে, ইচ্ছা করলো কোনোবার তো করি না, আলাম যে না জিরে আদাটা দিয়ে খেতে ভালো লাগবে। তো যদি জানতাম একবার আমি যে না মানে ছানাটা পনিরটা এত বাজে রয়েছে, দেওয়া মাত্র ঝুরঝুরে হয়ে যাবে, আমি তার জন্য না ভাজলাম না পনিরটা, যে না তরকারিতে একবারে কাঁচা পনিরটাই দেবো ঠিকঠাক থাকবে। কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে ওটা আর পনির থাকেনি, পনিরটা একদম পুরো ঝুড়ো হয়ে গেছে। তো এটা কি নাম দেওয়া যেতে পারে আমার তো ঠিক জানা নেই, তোমরাই কিন্তু নামটা দিয়ে দিও যে কী নাম দেব। আমি জানলে তো আগে তো বড়া করে নিতাম, কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ওকে চটকি একদম মাখিয়ে নিতাম, একবারে পুরো সফট করে নিতাম, বড়া একটা মাখা মাখা করেই হয়ে যেত মশলা দিয়ে, যেটা এখন আমি যেটা করতে চাইছি সেটাই হয়ে যেত। তো যাই হোক, হয়তো এটারই খাবার ছিল, ওই জন্য এটাই খেলাম। জোডোও খাবে, অসুবিধা নেই, যেহেতু ছানার গন্ধটা জোডো পাবে। আর এদিকে একটু আলুটা দেখে নিই যে সেদ্ধ হয়েছে কিনা, তো একটু হালকা জল দিয়ে একে ঢেকে দেবো, আলুটা আরেকটু সেদ্ধ হবে, তো জল না দিলে হবে না। এই নিয়ে আসলাম এই ঝাড়ুটা, কালকে তোমরা তো দেখেছো, কিন্তু এই ঝাড়ুটাতে দেখো এখন এটা ঝাড়তে হবে, ভালো লাগে। কালকে যখন আনতে গেলাম 130 টাকা, 100 টাকা, আর এটা 70 টাকা, মানে ওই বাঁধানোর উপরে দাম, এছাড়া আর কোনো কিছু নয়। তো আমাকে ওই বয়স্ক বুড়িটা বললো, বয়স্কই ছিল ভালোই, তো বললো যে 100 টাকাটা না নিয়ে দিদিভাই এটা নিয়ে যাবে, একই জিনিস ভালো, তোমাকে এটা পরিষ্কারও করতে হবে না, এটা পরিষ্কার করাই আছে, একই জিনিস কিন্তু ভালো, আমি ব্যবহার করছি। তাই হয়তো কিছু হয়তো ভুল হয়েছে সময়টা, সেটা নিয়ে আপনি, কিন্তু ওই জন্যই নিয়ে আসলাম আমি, যে তার বাঁচলাম যে পরিষ্কার করতে হবে না। দেখো এখন এটাকে ঝাড়তে হবে, নাহলে ঘর ঝাড় দিতে পারবো না, ওই ভাঙাটা দিয়ে ঘর ঝাড় দিতে হবে। আর এদিকে নারকেলের ঝাড়টা নিয়েছি, সেটা পিন মারা আছে, কাটা, পিন তো নয় কাটা, সেই কাটাটাকে এখন ছোটানোর ব্যবস্থা করতে হবে। চলো, আর একজন তো নড়াচড়াই করতে পারে না কোমর নিয়ে, কেননা যেহেতু ডাক্তার বলে দিয়েছে শুয়ে মানে শুয়ে থাকতে হবে, বসে শুয়ে থাকতে হবে, তার জন্য একটু নড়াচড়া করতে পারে না। ওকে যে বসিয়ে রেখে কোনো কাজ করাবো সেটা আর করবে না, ওর কাজও করে নিতে পারবে, কিন্তু আমি যদি এখন ঘরের কাজ করি তাহলে একটা কথা বলছে ডাক্তার কাজ করতে বারণ করেছে, আর তাহলে তুমি হুইল চেয়ার নিয়ে নাও, হুইল চেয়ার নিয়ে নিলে বেশি সুবিধা হবে, তাহলে হুইল চেয়ারে তুমি যাওয়া আসা করতে পারবে। এদিকে আমি বসেছি ঝাড়ু পরিষ্কার করার জন্য, হ্যাঁ দেখছি হাতে ঘষে হাতটা নষ্ট হচ্ছে, তার থেকে ভালো না মাথার মধ্যে আসলে যদি প্যান্ট শার্ট যদি ব্রাশ দিয়ে পরিষ্কার হয়ে যায়, তাহলে ঝাড়ু কেন ব্রাশ দিয়ে পরিষ্কার হবে না বলো তো? আইডিয়াটা কেমন লাগলো? এখানে বাড়ির দাদাটা এসে বলছি এটা আবার কেমন,
ব্রাশ দিয়ে ঝাড়ু পরিষ্কার করছে না? হ্যাঁ, প্যান যদি পরিষ্কার ঝাড়ু কেন পরিষ্কার, মানে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর ঘরটা আচমকাই দেখালাম, দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে না? আর একজনের মুখ তো একদম ফুলে হাঁড়ি হয়ে রয়েছে, ও তো কাজ করতে বেশি একটা চায় না, না? বুঝতেই পারছো, ও সুখের পাখি আর আমি তো সুখের পাখি নয়। আর এটা কেন একটু ঘোরাঘুরি হলো সেটা পরে জানতে পারবো, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর রান্নাঘর যেটা আছে সেটা আমি কালকে ধরবো। আর জোটুকে আপাতত এখানে বেঁধে রেখেছি, কারণ আমি চাই না যে ওর গায়ে নোংরা পড়ুক, না লোক আবার ঘরের স্নান করাতে হবে। একেবারেই ঘুরিয়ে পাল্টিয়ে দিলাম, তোমরাও দেখলে বলবে। হ্যাঁ, তোমাদের সামনে যখন আসবো তখন একটু সেজে গুজে আসতে হতো আরও বাকিদের মতো, কিন্তু সত্যি কথা বলতে দেখো, আমি সাজতেও জানি না, আর অত ভালো মতো থাকতেও জানি না। ভালো মতো থাকতে বলতে সাজুগুজু করে থাকতে পারি না। হ্যাঁ, এটা হতো যদি আমি একটু সময় বার করে করতে পারতাম, তাহলে অবশ্যই অবশ্যই হতো। কিন্তু কি বলতো, সংসারের এত কাজ করে যেটা টিভির সামনে ছিল সেটা এদিকে হয়েছে, খাটটা আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে ছিল, সেটা সামনে হয়েছে, আলমারিটা ওই ওয়ালে ছিল, আলমারিটা হয়েছে এই সামনে আমার বাঁ হাতে খাটের কোণাতে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। কি জানি হঠাৎ করে মনে হলো, জানি না, ঘরের ভিতরে না একটা আলাদা নেগেটিভ কিছু মানে ফিল করতাম। এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন, এটা আমি বসে করে, আর টেবিলের কাজ আমার নয়, এটা হলো দীপের কাজ, ওর সময় হলে ঠিক গুছিয়ে নেবে, এটা ওর কাজ। ওই বলেছি তুমি রেখে দাও, আমি সময় হলে ঠিক গুছিয়ে দেবো, সেটা ও জানে যে ও কখন গোছাবে। আর আলমারি দেখাবার মতো গোছাবার মতো কিছুই নেই, ওটা ভেতরে রয়েছে, সেটাই আমি এখানে বোঝাতে চাইছি। আর ড্রেসিং টেবিল কোনো কিছু করা গেল না, যদি টিভিটা সেই ওয়ালে না থাকতো তাহলে ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে ওখানে হয়ে যেত, তাহলে জায়গাটা প্রেসটা আমি পেয়ে যেতাম, ওখানে একটা অন্য কিছু করার আমার ইচ্ছে ছিল। যাই হোক, কোনো অসুবিধা নেই, যখন যেরকম তখন সেরকম। ভাড়া বাড়ি বলে কথা, সবসময় সব কিছু একটু করা যায় না। নিজের ঘর দুয়ার থাকলে দেখবে সব জিনিস উলট পালট করা যায়, ফুটোফাটি হলেও অসুবিধা নেই, ওটাকে ঠিকঠাকও করা যায় একটা কিছু ফটো ফ্রেম টেম দিয়ে। কিন্তু কি করবো বলো, কিছু করার নেই। আমি কিছু মনে করো না, এইভাবেই আসলাম, চুলটা আঁচড়াবো, কেন আমার ভুললাম মন তো, যদি ভুলে যায় আমি না সাথে সাথে চলে আসো। সবে মাত্র স্নান সেরে আসলাম, জোটোকে তো খাইয়ে দিয়েছি, জোটোকে খাইয়ে কাজগুলো করেছিলাম, আরও একবার দেবো, যদি খাই তো খাবে। ঘাম দেখেছো, প্রচণ্ড ঘাম, মানে গরম তো একটু একটু পড়েনি, বিশাল গরম পড়েছে। তো দেখলাম যে ফুটোফাটি এত করার থেকে যা যেখানে যেমন আছে তেমনই হবে, জাস্ট জিনিসটা ঠেলে ঠুলে এদিক ওদিক করা হবে, আর অসুবিধা নেই। কেননা এটাও ঠেললাম, চালার কোনো প্রশ্ন ছিল না, এটাও ঠেলা হলো, ওটাও ঠেলা হলো, তাতেই মাথা গরম হয়ে গেছিলো, এই ওই সেই। তো না পারতো আমি দুটো মাথা গরম, আমিও দুটো কথা শুনিয়ে দিয়েছি। তো তারপরে এগুলো করা হলো, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ভাত বাড়া হয়ে গেছে, এটা আমার, এটা দ্বীপের। আমি শশা নিয়ে নিয়েছি, লেবু নিয়েছি, লেবুগুলো একটুকু রস নেই, আমি একেবারেই নিয়ে নিয়েছি, শুধু ডাল নেওয়া বাকি আছে। এটা হলো জোরস, এটা একবারে ছানার ভর্তা হয়ে গেছে। পনির দেখে কেউ বলবে না, বলবে যে ছানার ভর্তা, সে ঠিক আছে, হতেই পারে, নতুন নতুন নাম, নতুন নতুন খাবার। শুধু ডাল নিতে বাকি আছে, ডালটা একবারে নিয়ে চলে যাবো, বাটির সমেতই নিয়ে চলে যাবো, এমনি আর কিছু নেই, হয়ে গেছে না সমস্ত কিছু। কোনটা কী দিয়ে ঢাকছে না কে জানে, ঢেকে দিই, খাবারগুলো হয়ে যাবে। এসি চলছে তাও গরম লাগছে, মানে নিতে পারছে না। খেয়ে উঠলাম, খেয়ে উঠে তো আরও বেশি গরম লাগে, সেটা সবাই জানো। আর খেয়ে ওঠার পর তো আর কোনো কিছু করতেও ইচ্ছে করে না, যে না খেয়ে উঠে এই কাজটা করবো বা ওই কাজটা করবো। খাওয়ার আগে যত কাজ আছে, তুমি যদি প্রয়োজনে যদি না খেয়েও থাকো, তাও দেখবে কাজের একটা এনার্জি থাকবে, আর যেই খেয়ে নেবে তারপরে আর ইচ্ছে করবে না যে না এই কাজটা করে। সামান্য একটা কাপড়ও গুছাতে ইচ্ছা করে না, এমনকি যদি কাপড়ও থাকে যে না মেলতে হবে, সেটাও ইচ্ছে করে না, যেটা হয়েছে আমার রাখাই রয়েছে, এখন আর মেলবো না, ইচ্ছেও করছে না, পরে মেলবো, রাত্রে মেলবো, মেলে ঘুমিয়ে যাবো, বেলকানিতে মেলে দেবো,